আল্লাহ বলেন আমার বান্দা যদি আমাকে একবার স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের প্রতি 10 বার স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আব্দুর রহিম সাহেব বলেন জিন্দাবাদ। কাল্লা কান্দাবাড়ি 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ মুমিন ফকিরকে হায়াতে দান করে দাও আল্লাহ। লক্ষ লক্ষ টাকা আল্লাহ তুমি বরকতময় করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জাবিন। মোহাম্মদ আব্দুর রহিম, রহিম অর্থ দয়ালু, রহিম মানে কি দয়ালু। নারে তাকবীর। শুনেন আল্লাহু আকবার। আমি পড়াই 2-3 দিন পর পরই সেক্রেটারি করা লাগে, আর আপনারা আজকে একদিন সিকুর দিয়ে বলবেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বললেন ফাজকুরুনি আযকুরুকুম। এর অর্থ হলো আল্লাহ বলেন আমার বান্দা যদি আমাকে একবার স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের প্রতি 10 বার স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আব্দুর রহিম সাহেব বলেন জিন্দাবাদ। কাল্লা কান্দাবাড়ি 2000 টাকা বলেন মারহাবা। 2000 টাকা বলেন মারহাবা। আমার আব্দুর রহিম ভাই, রহিম অর্থ দয়ালু, এত সুন্দর নাম, কামের মতো কাম। আল্লাহ রহিম ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। তার আত্মীয় স্বজন ময় মুরব্বি যত অন্ধকার কবরে গেছে আল্লাহ তুমি সকলের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানাও সকলে বলি আমিন। মোহাম্মদ করিম আলী কাংলা কান্দা 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ মুকুল কাংলা কান্দা বাড়ি 200 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দোয়া করি আমবাদের গাহে এলাহি হায়াত দৌলত ইমানে কামালি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় এই আল্লাহর ব্যাংকে দান করে আখিরাতে জমা হয়। মুতালেব কাংলা কান্দা বাড়ি 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ফরিদ আলী কাংলা কান্দা 500 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। হাজিয়ানো এ গাজিয়ানো আশিকানো আরে ফান ইন্তজারে বার হাকিকাত ইয়া মুহাম্মদ মুস্তাফা। মোহাম্মদ কি এই 100 কে দিছে ও 100 দিছে ওইবার টাকা দিয়ে দেন। এই যেগুলো ধরা দিয়ে নামটা কি যা হোক আমার ভাইজান জাকারাত কি লিখছে হেনে যা হোক কাংলা কান্দা ভারী 100 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া করি আমাদের কাছে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। আব্দুর রশিদ সাহেব 500 টাকা মারহাবা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুর রশিদকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানকারী মা বাপ আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ তুমি উঠে হাসরে। শাকিল আহমেদ 500 টাকা আল্লাহ তুমি প্রবাসী টাকা কম হলো যা হোক আল্লাহ তুমি দান কবুল করে নাও। দোয়া করি আমাদের গায়ে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमेनु का काम है अमानत चंदे गुए नजद मत बर हकीकत माले के मूल शाही खुदा जुलहक कांगला कांदा 2000 টাকা বলেন মারহাবা। নারে তাকবীর। জুলহাক সাহেব 2000 টাকা দিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসিয়া আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া তোমার ব্যাংকে জমা দিয়া যায় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জুলহাক সাহেবের আত্মীয় স্বজন ময় মুরব্বি যারা কবরে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও সকলে বলি আমিন। মুনকর সাহেব 1000 টাকা বলেন মারহাবা। ধন দিয়া মন দিয়া বোঝে বেটা দিয়া এরশাদ আলী ভাই সাহেব 500 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। ওই সকলে সারিল রে নৌকা তোমার কানে দাঁড়ি
সন্ধ্যাবেলা দেব আমি ভব নদী পারি, পার করো রে মাঝি, পয়সা নাই মোর হাতে, এই ভবের কামাই ভবে রেখে যাইবা খালি হাতে। মাজার সুতো কি নিয়ে যেতে দিবে? কথা কর না কে? লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ আপনার বানাইছে, 5 তলা বিল্ডিং করেছেন, 100 বিঘা জমি করেছেন, 100টা বাস করেছেন, 10টা ছাল নিয়ে জন্ম দিয়েছেন। খালি হাতে যখন আপনি মারা যাবেন, গোসল করাবেন, মাজার সুতো নিয়ে যেতে দিবে না। আপনার সঙ্গে যাবেন কামল, বলেন সুবহানাল্লাহ। মোমেনা খাতুন, আহারে আমার মা মোমেনা খাতুন, মেয়ে মানুষ। আল্লাহ হযরতে মা ফাতিমার সঙ্গে আল্লাহ তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার সঙ্গে জান্নাত নসিব করে দিও। সকলে বলি আমিন, নারায়ে তাকবীর। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। আরজুল হক পিতা মৃত্যু শহীদ আলী কাংলা কান্দাবাড়ি 500 টাকা দান করে আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আব্দুল হামিদ সাহেব বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 1000 টাকা বলেন মারহাবা। ধন দিয়া ওই মন দিয়া বোঝে বেটা দিয়া, ফকির বানাইছে আল্লাহ কান্দে ঝোলা দিয়া। আর একজন 200 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া গুয়াম বাদার গাহে এলাহি হায়াত দৌলত ইমানে কামালি, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, এই আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। মদিনা ওয়ালা তোমারি নাম, কামলিওয়ালা তোমারি নাম, ইয়া মোহাম্মদ জগতওয়ালা কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। স্বপন সাহেব 300 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ সাইদুল ইসলাম পশ্চিমপাড়া দানবী কয় টাকা? 2000। আপনার খুশি নেবে যার কথা কন না, খুশি নেবে যার। নারায়ে তাকবীর। সাইদুল ইসলামের সাহেব বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলেন মারহাবা। আমার ভাইজানকে আল্লাহ তুমি হায়াতে তাইবা দান করে দাও। আমার ভাইজানের আত্মীয় স্বজন মাহমুদ বিজারা অন্ধকার গহীন কবরে আল্লাহ তুমি সকলের কবর ইয়াজুল জান্নাহ বানাও। সকলে পড়ি আমিন। আমিন মিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিনো। সরওয়ার হোসেন কৃষি অফিসার আমার বারাবিল বাড়ি, দোয়া কি না করে পারি। 1000 টাকা বলেন মারহাবা। আমার ভাইজান সরওয়ারের আব্বা কবরে আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানাও। সকলে পড়ি আমিন। নূর হোসেন মৃত্যু মনসির প্রবানী কাংলা কান্দাবাড়ি, বাবার জন্য দোয়া। আহারে বাবা কবরে আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানাও। মাশাআল্লাহ মারহাবা। আমার ভাইজান নূর হোসেন সাহেবকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তার আব্বা কবরে কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও। সকলে পড়ি আমিন। দোয়া গুয়াম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি শুকুর আলী প্রবাসী 1102 টাকা বলেন মারহাবা। দাদার জন্য দোয়া চাই। আহারে ওই দাদা নাতির জন্য আল্লাহ দাদার জন্য নাতি দোয়া চাই। ওই দাদা কবর থেকে বলে ভাই রে তোমাকে আমি মুখে চুমা দিয়েছি, আজ অন্ধকার কবরে তুমি আমাদের জন্য টাকা দিয়েছো, আমার কবরখানা জান্নাতের বাগান হইতেছে। বলেন মারহাবা। ওই সকলে সাগরিল রে নৌকা তোমার কানে দাঁড়ি, সন্ধ্যাবেলা দেব আমি ভব নদী পারি, পার করো রে মাঝি,
পয়সা নাই মোর হাতে, ববের কামাই ববে রেখে যাইবা খালি হাতে। আজ মরণ কাল মরণ, ও ভাই মরিতে হইবে। আহারে এই সোনার শরীর মাটিতে মিশিবে, দান খয়রাতের বাদৌলতে আমার আল্লাহ কাদের গনি। দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনি। ধন দিয়া মন দিয়া আল্লাহ বোঝে বেটা দিয়া, ফকির বানাইলো আল্লাহ কান্দে গলা দিয়া। নদীরে কুল করে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। বরাতালি পিতা মৃত্যু ফয়জাল কাংলা কান্দা 40 কেজি দান আল্লাহ তুমি কবুল করে নেন। আয় আল্লাহ এক মন দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ইয়াকুব আলী ভাইজান 500 টাকা কাংলা কান্দা বাড়ি, আয় আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজান যে উদ্দেশ্য করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর ঘরকে ভালোবাসিয়া টাকা দেয়, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন। আরেকজন 100 টাকা আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জাবিন। ইউসুফ আলী প্রবাসী কাংলা কান্দা বাড়ি 1500 টাকা মারহাবা। 1500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ কেমন বারাক নাম হয়, আল্লাহ আল্লাহ মোমেনুকা কাম হয়। একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাওয়ার স্বাদ নাই বেটা, মরে গেলে মাটি দিবে কে? ওই মাও কান্দে বাপ কান্দে ওই কবরে শুইয়া। আহারে দরদের বেটা যায় না ভুলিয়া, শিশুকালে কোলে তুলে ও বেটা সুমা দিতাম এই গালে। আজকে কেনে রেখে যাও বেটা অন্ধকার কবরে। আনোয়ার হোসেনের আব্বার জন্য দোয়া চাই। 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দেয়, দান দেয়। আল্লাহ তুমি সবই জানো বোঝো মাওলা। আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। লা ইলাহা ধরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা কালমা লা ইলাহা জোরে, লা ইলাহা কালমা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে বলেন মারহাবা। ওই নামেরি সুর শোনে মন দেয় যে নীরব সারা, লা ইলাহা আব্দুল পাশে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান আব্দুল সাহেব
520 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ভাইজানকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসিয়া টাকা দেয় দান, আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। সাইদুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ ভাইজান সাইদুল ইসলামকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তার বাবা অন্ধকার কবরে, আল্লাহ তার বাবার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। 1000 টাকা দিয়ে যায় আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া, তোমার ঘরকে ভালোবাসিয়া তোমার ব্যাংকে জমা দিয়া যায়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আজমত আলী মৃত্যু রব্বানি জোয়ারদার নারায়ণ দহবাড়ি দোয়া কিনা করে পারি 20 কেজি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাও। সকলে বলি আমিন। এই রিজাউল বারাবিল বাড়ি এইখানে এসে দান করলো 500 টাকা। আর একটু জোরে, এইবারই শেষ। শয়তান চিতিলে গেছে, কিন্তু চিতিলে পর্যন্ত গেছে। এইবার চিতিলে থেকে বনগাঁও দিয়ে একবারে সরাঙ্গারো দিয়ে তারায় দেবে একবারে নদী। রাজি আছেন? হোসেন আলী সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। হোসেন আলী সাহেব এত সুন্দর নাম, কামের মতো কাম। 1000 টাকা দিয়ে যায় আল্লাহ তুমি কবুল করে নাও। আজহার আলী সাহেব কাংলা কান্দা 500 টাকা নগদ 1 মন দান করল। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ওই মনেরই বাসনা কবুল করো, কবুল করো। ওই মনেরই কামনা খানায় কাবা না দেখায়া আল্লাহ তুমি অন্ধকার কবরে ডাক দিও না। আব্দুল সাত্তার মোল্লা কাংলা কান্দা বাড়ি 1 মন দান 100 টাকা। সাত্তার অর্থ কি জানেন তো? গোপনকারী। সাত্তার অর্থ গোপনকারী। সুন্দর নাম, কামের মতো কাম। আপনারা ছেলে মেয়ের নাম রাখবেন আব্দুর রহিম, আব্দুল খলিল, আব্দুল জলিল, আব্দুল মমিন, আব্দুল জব্বার, রহিম, রহমান। সুন্দর সুন্দর নাম রাখবেন, নাক বল্টু প্যারাক রাখবেন না। আর মেয়েদের নাম রাখবেন রহিমা খাতুন, ফাতেমা খাতুন, খাদিজা খাতুন, আয়েশা খাতুন ইত্যাদি। ভালো ভালো নাম রাখবেন। কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ যদি ইচ্ছা করেন নামের গুণে আল্লাহ জান্নাত দিতে পারে না? 100%, 100% পারে আল্লাহ। আব্দুল সাত্তার মোল্লা সাহেব বলেন জিন্দাবাদ। 1 মন দান করতে পারেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। শফিকুল ইসলাম বাড়ি বারাবিল বাড়ি উত্তরপাড়া নগদ 500 টাকা বলেন মারহাবা। ওই আজ মরণ কাল মরণ মরিতে হইবে, আহারে সোনার শরীর মাটিতে মিশিবে। খোকন সাহেব মৃত্যু রফিকুল ইসলাম কাংলা কান্দা বাড়ি 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তার আব্বার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ফরহাদ হোসেন সাহেব মারহাবা। নারায়ে তাকবীর। 1000 টাকা বলেন মারহাবা। আমার ফরহাদ ভাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসিয়া 1000 টাকা দেয় আল্লাহ তার আত্মীয় স্বজন মাহমুদ যারা কবরে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমিন মিনো আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জাবিন। লা ইলাহা ধরে লা ইলাহা জোরে লা ইলাহা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শহীদুল ইসলাম
পিতা মৃত্যু হারান, কাংলা কান্দা পূর্বপাড়া বাড়ি। আমি একটু আগেই বলেছি পূর্বপাড়া লোক আসবে, মধ্যপাড়া থেকে আসবে, পশ্চিম পাড়া থেকে আসবে, নারায়ণগঞ্জ থেকেও আসতেছে, বারাবিল থেকেও আসতেছে। দান আপনার ডাকাত থেকেও এইখানে দিতে পারেন, খুলনা থেকে দিতে পারেন, সমস্যা নাই। আল্লাহকে রাজি খুশি করিয়া আপনারা দিবেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ আপনাদের পিতা মাতার গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শহীদুল ইসলাম সাহেব পিতা মৃত্যু হারান, কাংলা কান্দা পূর্বপাড়া বাড়ি। দোয়া কি না করিয়া পারি? 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা বান্দিরা টাকা দেয়, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরা আপনারা ডিম বেচা টাকা পাঠায়া দিবেন। আমার বারাবিল আমি ডিম বেচা টাকা এই খানকা শরীফে অনেক তুলি। সামনের 30 তারিখে আছে জালসা, হাজার হাজার টাকা উঠবে ইনশাআল্লাহ। তাই আমি কাংলা কান্দার মা বোনদেরকে বলতেছি আপনারা বাকি লেখায়া দেন, দিয়েন 2 মাস 3 মাস পরে, সমস্যা নাই। আর আপনারা এখানে যারা বসে আছেন আল্লাহর মেহমান, জান্নাতি মেহমান, রাসূল বলেছেন ইদা মারতুম ফাতু হারিয়াতুল জান্নাত ক্বালা হালাত যিকরে। এই জান্নাতের মধ্যে আপনারা বসে আছেন জান্নাতি মেহমান। আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর আধমন 1 মন আপনারা দান দান করবেন। টাকা যা পারেন এখন আনেন নাই, বাকি লেখায়া দেন। 2 মাস পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন। আপনার মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আর বলতেছে বেটা রে, ও বেটা বেটি, আমরা অন্ধকার কবরে খালি হাতে আছি, তোমরা কিছু হাদিয়া ডকুন পাঠাও, আমার কবরগুলো, আমাদের কবরগুলো যেন জান্নাতের বাগিচা হয়ে যায়। সকালে বলি আমিন। আর একজন 200 টাকা, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আলমাস ফকির সাহেব 20 কেজি দান, 10-এর সরিষা, আবার আরো 500 টাকা। খুশি না আপনারা? বেজার? নারায়ে তাকবীর। আলমাস ফকির সাহেব বলেন জিন্দাবাদ। 20 কেজি দান, 10-এর সরিষা, আরো 500 টাকা। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ আমার আলমাস ভাই ফকির সাহেবের আব্বা অন্ধকার গহীন কবরে, আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জাবিন। মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব পিতা মৃত্যু আব্দুর রহমান, কাংলা কান্দাবাড়ি, 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল কুদ্দুস মিয়া 20 কেজি দান, 100 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া দিয়াম বাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। আপনারা কথা শোনেন, শাহাদাতপুর যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপলী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক, বহু ব্যাংক ইত্যাদি ব্যাংক আছে। ওই ব্যাংকে আপনারা টাকা রাখবেন, চেক নিয়ে যাবেন, টাকা পাবেন। ঠিক নেবে ঠিক। আর আজকে আপনারা দান করতেছেন কোথায়? আল্লাহর ব্যাংকে। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংকে। আল্লাহ বলেন যখন আমার বান্দা বান্দিরা আমার এই ব্যাংকের টাকা বা দান জমা রাখলেন, আল্লাহ বলে আমার সর্বপ্রথমে আমার কুদরতি হাতে আসতেছে এই টাকাগুলো, দানগুলো, তারপরে মসজিদে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি ডাইরেক্ট বলতেছি না, আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। রুহুল মিয়া সাহেব বলেন জিন্দাবাদ। 500 টাকা কাংলা কান্দা বাড়ি। দোয়া কি না করে পারি? আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। মুসাম্মাদ রিবা খাতুন, আমি একটু আগে বলছি না, মা বোনেরা আসেন, পাঠিয়ে দেন স্লিপে। আল্লাহ তোমার বান্দি রিবা খাতুন, স্বামী হলো আব্দুর রাজ্জাক। এত সুন্দর নাম, কামের মতো কাম। রাজ্জাক অর্থ রিজিক দাতা, সেই নাম ভালো নাম। কাংলা কান্দা বাড়ি, 50 খন্ড টাকা 1 মণ দান। আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়া গুয়াম বাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। আব্দুল হালিম
কাংলা কান্দা বাড়ি 200 টাকা 20 কেজি দান আল্লাহ তুমি কবুল করে নাও। ওই দান খয়রাতের বদৌলতে আমার আল্লাহ কাদের গনি, দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনি। মোহাম্মদ উজ্জ্বল ফকির, পিতা মৃত্যু ফজল ফকির, কাংলা কান্তাবাড়ি, 500 টাকা। বলেন মারহাবা। আমার উজ্জ্বল ভাইয়ের আব্বার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। মোহাম্মদ জলিল ফকির, পিতা মৃত্যু ফয়জাল ফকির, কাংলা কান্দা, 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ জলিল ভাইয়ের আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাও। শুধু তাই নয়, আত্মীয় স্বজনময় মুরব্বি যারা কবরে আল্লাহ তুমি সকলের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রানা পারকোলা থেকে নগদ 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनु का काम है। কেমন করিয়া ঘুমিয়া আছেন আব্বা, কেমন করিয়া ঘুমিয়া আছেন আব্বা, ওই কাংলা কান্দা কবরেতে শুইয়া। কেমন করিয়া ঘুমিয়া আছেন আম্মা, ওই কাংলা কান্দা কবরেতে শুইয়া। কেমন করিয়া ঘুমিয়া আছেন আব্বা, ওই যুগনি দহ কবরস্থানে শুইয়া। কেমন করিয়া ঘুমিয়া আছেন আম্মা, ওই টেটিয়ার কান্দা কবরেতে শুইয়া। নারায়ণদহ যুগ্নিদহ টেটিয়ার কান্দা যৌথ কবরস্থান, ঠিক না ঠিক? আমি দেখতে পাই এখানে টেটিয়ার লোক ভাইরা ওখানে আসছেন, যুগ্নিদহ লোক আসছেন, কাংলাকাদির লোক আসছেন, বাড়াবাড়ির লোক আসছেন। আহারে কেমন করিয়া ঘুমিয়া আছেন আব্বা, ওই বারাবিল কবরেতে শুইয়া। কেমন করিয়া ঘুমিয়া আছেন দাদা, ওই খারুয়া জংলা কবরেতে শুইয়া। আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে আল্লাহ কারো জন্ম দুঃখনি মা বেছে নাই, বাবা বেছে নাই, খালি হাতে অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আলেম ক্লাসে পড়েছি, মিশকাত শরীফ হাদিসে মানুষ যখন মারা যায় নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের নেক আমল ওই কবরে যাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের? হ্যাঁ, 1 নাম্বার, নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে আপনারা রেখে যান, নেক সন্তান, যদি ওই নেক সন্তান এখন আলেম হোক, ডিগ্রি 500, টাইটেল 500, বিএ 500, এমএ 500, নেক বেটা হতে হবে। বলেন সুবহানাল্লাহ। নেক বেটা যদি দুনিয়াতে রেখে যান, ওই নেক বেটা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মানুষ মারা গেলে নেকি কাজ কি করতে পারে? খালি কবরে শুয়ে কি কর, ঠিক না ঠিক? আমরা তাদের জন্য দোয়া করতেছি, দান খয়রাত করতেছি, তারা কবর থেকে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সদকায়ে জারিয়া। এই যে আপনারা দান খয়রাত করতেছেন আল্লাহকে একমাত্র রাজি খুশি করিয়া, দান হলো 2 প্রকার। কয় প্রকার? আমার হাতে হাজার হাজার টাকা, একদিন এক মুরব্বী 5,000 টাকা দিলে কইল, বাবা মৌলানা সাহেব নাম বলার দরকার নাই, কইলাম যে আল্লাহ কবুল করবে। সকালে বলি আমিন। আল্লাহ কোরআনে বলছেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবরকারীদেরকে আল্লাহ কি পছন্দ করে, ভালোবাসে। আর আল্লাহ কি মনের সকলের খবর জানে।
আল্লাহ সবার মনের খবর জানে। আমি ডাইরেক্ট দান করতেছি গোপনে, আল্লাহ কবুল করবে। আবার জাহারি দান আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনার এক ভাই দিতেছেন 5,000, আরেক ভাই অবস্থা ভালো, চিন্তা করতেছে আমার ভাই 5,000 দিল, আমি কেমন করে 5,000 দিই, 1,000 বেশি দিই। কিন্তু এই নিয়ত দেখতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়া আমি দান করতেছি। আল্লাহ কয় আহারে আমার এই বান্দাদের দান আমি আল্লাহ কবুল করে নেব, সকালে করি আমি। টাকা বেশি হচ্ছে এজন্য জাহারি চলবে, বাতিলও চলবে, আল্লাহ তো সবই জানে এবং বোঝে। আব্দুল আলিম কাংলা কান্দা 20 কেজি দান 200 টাকা, বলেন মারহাবা। আব্দুর রহমান সাহেব 20 কেজি দান, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ওই মনেরই বাসনা খানায় কাবা না দেখায়া আল্লাহ তুমি অন্ধকার কবরে ডাক দিও না। ময়জুদ্দিন পিতা ফজর ফকির কাংলা কান্দা বাড়ি, বাকি দান হলো 1 মণ, আবার নগদ 1,000 টাকা। আপনার খুশি না বেজার? না তাকবীর। ময়জুদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। 1,000 টাকা 40 কেজি দান, বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আলামিন হোসেন সাহেব 1,000 টাকা, আল্লাহ তোমার বান্দা আলামিন মৃত্যু চাঁদের ফকির সাহেব কবরে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। বেটা দান করতেছে বাবার জন্য, আল্লাহ আলামিনের আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। শুধু তাই নয়, তার আত্মীয় স্বজনময় মুরব্বী যারা কবরে, আল্লাহ তুমি সকলের কবরিয়া জুল জান্নাহ বানায় দাও। সকলেই পড়ি আমিন। রায়সা 100 টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল আলিম সাহেব পিতা মৃত্যু ফয়জাল ফকির কাংলা কান্দা বাড়ি, দোয়া কি না করে পারি, 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আমার ডাইন পাশে বসে আছেন জান্নাতি মেহমান, আপনারা যারা হাজি জান্নাতি মেহমান, সকলে বলি আমিন। এই জান্নাতি মেহমান হাজি যারা, আল্লাহ রাসূল বললেন, শোনেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার রওজায় আসিয়া দাঁড়ায়া সালাম দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আপনারা মক্কা মদিনায় যেতে চান না? কথা কন না কে? হাত তোলেন সকলে। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী, ঠিক না ঠিক? আল্লাহ পারে না, আল্লাহ পারে না। আপনি গরিব মানুষ, পাইট বেঁচে খান, আল্লাহ যদি ইচ্ছে করে যে আমি হাজি বানাবো, আল্লাহ পারে না? আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। মক্কা মদিনা মুসাফির না বানায়া আল্লাহ অন্ধকার কবরে ডাক দিন, সকলে বলি আমিন। আল্লাহ পারে না কেন? আচ্ছা যা হোক, তাহলে জান্নাতি মেহমান আমার ডাইন পাশে বসা, বাপু হাজি ছেলেও হাজি, ঠিক না ব্যাঠি? সভাপতি 10,000 টাকা, খুশি নেবে যান। শোনেন আমার বারাবিলে তাকবীর দেই, 10,000 টাকা 20,000 তাকবীর এতক্ষণ তো দিলেমই, এইবার তাকবীর হবে, আল্লাহকে আমরা স্মরণ করব। আল্লাহ খুশি হবে না বেজার হবে? কথা কন না, খুশি না বেজার হবে? জান্নাত দিবে কে? জাহান্নামের মালিক কে? হাতের মালিক কে? ধনির মালিক কে? গরিবের মালিক কে? মৌতির মালিক কে? আল্লাহ, তাই না? সেই আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আহারে, এমনও তো হতে পারে যে কাংলা কান্দা প্রাইমারি স্কুলের পাশে আল্লাহ বলবে আমার বান্দা মাওলানা আব্দুল মজিদ সাহেবের হাতে টাকা 1,000 টাকা দান করেছ, আর আমি আল্লাহকে আমাকে স্মরণ করেছ, সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরগুলো মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। পারে না? 100% পারে, 100% পারে। এইবার তাকবীর হবে 10,000 টাকা। কয় হাজার টাকা? আপনারা খুশি না বাজার? খুশি। আর আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার দাবি, মা বোনদের কাছে দাবি, একজন মাহরুম হবেন না।
একমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়া 10 কেজি দান হলো, 100 টাকা হলো, 500 টাকা হলো, আপনার লেখা বাকি লেখা দিয়ে যান, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া থেকে আমরা আখিরাতের বাজার করে যাব। আমরা রাজি আছি? দেখেন এই দুনিয়ায় আমরা পোয়া, গরুর গোশত, খাসি, মুরগি, হাঁস ইত্যাদি গোশত খাবার যেগুলো হালাল দুনিয়ার বাজার করে খাইতেছি, ঠিক না ঠিক? সাথে সাথে আমরা আখিরাতের বাজার করে যাব, ওইগুলো কাজে আমার আপনার লাগবে। মৃত্যুর পরে এই দান, এই নেকিগুলো আমার আপনার কবরে যেতে থাকবে। শুধু তাই নয়, যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আপনারা টাকা দিচ্ছেন, হাদিয়া দান করতেছেন, ওই কবরে বৃষ্টির মতো নেকি যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইবার না 10,000 টাকার তাকবীর হয়েছে 5,000 টাকার তাকবীর। কেবল টাকা দিছে কয় হাজার? 10,000। কিন্তু আমি একটু আগেই বলছি, এই যে টাকা হাজি সাহেব দিলেন, ছেলে হাজি সাহেব দিলেন, আল্লাহকে একমাত্র রাজি খুশি করিয়া আল্লাহর ঘরে। তবু আমরা ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করে দিচ্ছেন, আমরা তার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আপনারা যারা দান করতেছেন এবং যারা করবেন সবার জন্য দোয়া হবে। এমনও দান করছেন নাম আমি বলতে পারি নাই, আল্লাহ যেন কবুল করেন। সকলে করি আমিন। 7,000 টাকার তাকবীর হয়েছে, আর 3,000 টাকা বাকি আছে। 3,000 টাকার তাকবীর বাকি আছে। এইবার 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আপনারা কিন্তু এইবার তাকবীরে হবেন ফার্স্ট ক্লাস 1 নাম্বার। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইবার শয়তান চলে গেছে একবার বিল সাবে বিনা। কেন নাই আলহাজ কাশিম আলী সাহেব বলেন জিন্দাবাদ। এই জালসার সভাপতি আলহাজ কাশিম আলী সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা, 10,000 টাকা বলেন মারহাবা। হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইশার নামাজ পর থেকে আল্লাহ আমার হাতে 100 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া আল্লাহ তোমার ঘরকে ভালোবাসিয়া দান করে যায়। আল্লাহ আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার সভাপতি সাহেব 10,000 টাকা দান করল আল্লাহ, একমাত্র তোমাকে রাজি খুশি করিয়া তোমার ঘরকে ভালোবাসিয়া তোমার ব্যাংকে জমা রাখলো মাওলা। আল্লাহ তুমি দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সভাপতি সাহেবের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির বংশী যারা কবরে আছে আল্লাহ সকলের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই পড়ি আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা নারে তাকবীর। আলহাজ সিরাজুল হাদি সাহেব 1,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া কি আমাদের গাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। মাহবুব রহমান কিরণ, পিতা হাজী মোহাম্মদ সিরাজুল হক, আরো 2,000 না দেখছেন। নারে তাকবীর। মাহবুবুর রহমান কিরণ সাহেব বলেন জিন্দাবাদ। পিতা হাজী মোহাম্মদ সিরাজুল হক সাহেব বলেন জিন্দাবাদ। কান্না কান্দা বাড়ি আল্লাহ 2,000 টাকা আল্লাহ দোয়া কি না করে পারি আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হাবিব কান্না কান্দা 200 টাকা মারহাবা, আরো 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনের আলী সাহেব 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ওই মনেরই কামনা খানায় কাবা না দেখায় আল্লাহ তুমি অন্ধকার কবরে ডাক দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু পিতা বিটু ইয়াসিন 20 কেজি দান করে মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বক্কার হুজুর সাহেব 400 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া তোমার ঘরকে ভালোবাসিয়া টাকা দেয়। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। দোয়া গুয়াম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। মিলন প্রবাসী 500 টাকা মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মিলন সাহেব আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া তোমার ঘরকে ভালোবাসিয়া 500 টাকা দেয়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুহাম্মদ জগতওয়ালা কাউসারওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। মনোয়ার হোসেন সাহেব 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। দোয়া গুয়াম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আমার সাথে বলেন আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়। আহা আমার আশেক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার ছেড়ে, ওই নবীজির দিদার ছেড়ে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। জিল্লুর হাজি এই জালসার সহ সভাপতি জিল্লুর রহমান অর্থাৎ জিল্লুর রহমান হাজি সাহেব 3000 টাকা বলেন মারহাবা। আর একটু জোরে নারে তাকবীর। জিল্লুর রহমান হাজি সাহেব বলেন জিন্দাবাদ। 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা হাজি সাহেব সহ সভাপতি জালসার 3000 টাকা দিয়ে যায়। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার ময় মুরব্বী অন্ধকার গহীন কবরে আছে। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে, শ্বশুর শাশুড়ি বংশে, দাদা দাদি না নানি বংশে, আল্লাহ তুমি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও। সকলেই পড়ি আমিন। ওনার ভাই আলহাজ কত টাকা? 1000 টাকা মারহাবা। আলহাজ সাহেব 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশালী 100 টাকা নগদ 20 কেজি দান আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह तू अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनु का काम है। आमीना 100 টাকা
আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য করিয়া আল্লাহ তোমার ঘরকে ভালোবাসিয়া ভাইরা আমার মা বোনেরা দান করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওই দান খয়রাতের বাদৌলতে আমার আল্লাহ কাদের গনি দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনি। আজ মরণ কালো মরণ মরিতে হইবে, আহারে সোনার শরীর মাটিতে মিশিবে। আমরা সবাই এই দুনিয়া থেকে একদিন আল্লাহর কাছে যেতে হবে না, ঠিক না বে ঠিক? আরে বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে দুলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। নবী রাসূল আছে দুনিয়ায়? আরে কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাব না সারা, পৌঁছে যাবে জীবনের মোহনায়। বিদায় বেলা বলেন বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত ছিল আদরের মা বাবা আমার, আমার মা বাবা আপনার মা বাবা কত আদর করে আমাদেরকে চুমা দিছে মুখে। কত ছিল আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা ও বেলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই সারি। এই গহীন কবরে ফেলে হায়, ওই মুসিবতের সময় ভুলো না আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আগে আপনাদের সম্মুখে একটি গজল গেয়েছি, ঠিক না বেটি? আমি আপনি যখন বিদায় হয়ে চলে যাব, বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমাদেরকে রেখে দিবে, ঠিক না বেটি? নাকি কম? হ্যাঁ, কবর আমরা যদি দুনিয়ার থেকে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাশ করে যেতে পারি,
কবর আমাদের জন্য হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে শিখিয়ে দেই আমরা। তারপরে বুকের উপর হাত রেখে কথা বলি, তারপরে মাটি দেই কি কয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক আছে? মিশকাত শরীফে হাদিস শরীফে রাসূল বলেছেন, কবরস্থ করার পরে আমরা যখন 40 পা হেঁটে যাই, 40 কদম, মুনকার নেকির হাজির। আল্লাহ বলে, ও মুনকার নেকির ফেরেশতা, দুনিয়া থেকে আমার নেক বান্দা বান্দি হাজির হয়েছে কবরে। তোমরা ছলজপ করে প্রশ্ন করো, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। যে ব্যক্তি ঈমানদার হবে, নেক আমল করে দুনিয়া থেকে যাবে, কোরআন এবং হাদিস মেনে চলবে। আমরা যদি আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস যদি মেনে চলি, আমাদের কোনো সমস্যা নাই। এই দুইটাকে যদি আঁকড়ে ধরি তাহলে কোনো সমস্যা নাই। তাহলে নেক আমল নিয়ে যদি আমরা কবরে যাই, মুনকার নেকির ফেরেশতা যখন আমাদেরকে প্রশ্ন করবে, অটোমেটিক ভাবে ভিতর থেকে উত্তর হয়ে যাবে ভালোভাবে। বলেন মারহাবা। মান রব্বুকা, রব আল্লাহ, ওমা দীনুকা, দিন ইসলাম, নবিয়ুকা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আল্লাহ বলবে ফেরেশতারে, আমার বান্দা বান্দি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দা বান্দির রূহটাকে কি করো, আমার কাছে নিয়ে এসো আর জান্নাতের মধ্যে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই রূহটাকে তাকবীর দিতে দিতে নিয়ে যাবে আসমানে। যেমন আপনারা দুনিয়াতে হাজিগারে মক্কা মদিনায় এগিয়ে দেন রাস্তা দিয়ে, মক্কা মদিনার মুসাফির, সাফা মারওয়ার মুসাফির, এগুলো বলে আমরা তাদেরকে অগ্রসর করে দেই। অনুরূপভাবে ফেরেশতারা কি করবে, ঈমানদার ব্যক্তির রূহটাকে আল্লাহর কাছে তাকবীর দিতে দিতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি, বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। জোরে কোন, আসবহু বাদা মিন তলাতিহি ওয়াল লাইলু দুজামা ওয়া ফুরাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। কথা কন না কে, রাসূলের বা দরুদ, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে আমি তার অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল হাক বুলবুল বাংলাদেশ কি দরুদ পড়েছেন, ঠিক না? ঠিক। ওই হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারু নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সোহেল রানা, নারায়ে তাকবীর। সোহেল রানা 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কালু প্রামাণিক 150 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া করি আমাদের গাহে ইলাহি হায়াত ওয়া দাওলাত ইমানে কামালি ফরজুল ইসলাম শাহাদাতপুর 500 টাকা দে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ তুমি উঠাইও রোজা হাসরে। নুহু সরকার, কাগলা কান্দাবাড়ি 1000 টাকা। বলেন মারহাবা। আমার ভাইজান নুহকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। তার আত্মীয় স্বজন মায়ের মুরগি যারা কবরে, আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানাও। সকলে বলি আমিন। আব্দুর রশিদ 100 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল খালেক সাহেব কাগলা কান্দাবাড়ি 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাগলা কান্দাবাড়ি 20 কেজি দান। আর ভাইজান আল্লাহ তুমি কবুল করো। আব্দুল হামিদ সাহেব 20 কেজি দান। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হিমেল সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া করি আমাদের গায়ে ইলাহি হায়াত ওয়া দাওলাত ইমানে কামালি। আব্দুল কাদের সিদ্দিকী কাগলা কান্দাবাড়ি
40 কেজি দান 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দান খয়রাতের বাদৌলতে আমার আল্লাহ কাদের গনি, দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনি। ধন দিয়া মন দিয়া আল্লাহ বোঝে বেটা দিয়া, ফকির বানাইলো আল্লাহ কান্দে ঝোলা দিয়া। নদীরে কুল গড়ে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার এ দনিরে তুই ফকিরি সন্ধ্যা বেলা। ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আমার সামনে বসা এখন কিন্তু আপনারা দিছেন, আমি চাইনি। ঠিক না ঠিক কোন কথা কন না কে? আপনারা খালি দিছেন, আমি কারো কাছে কিছু চাইছি? চাইনি। আশারায় মুবাশশারা 10 জন ব্যক্তিকে আল্লাহ এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? 10 জনকে। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে দুনিয়া থেকে। তার মধ্যে প্রথম নাম্বার হযরত আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, 4 খলিফা আবু তালহা, জুবায়ের ইত্যাদি। যাই হোক 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের। আচ্ছা যাই হোক, আমি বলতে চাই আপনারা জান্নাতি মেহমান ইনশাআল্লাহ যেন কবুল করে নেয়। সকালে বলি আমিন। এখন আপনারা দিছেন টাকা দান অনেক, আমি না চাই। আমি আপনাদের কাছে আমার আবদার বেশি না, 1000 টাকা করিয়া আপনারা 10 জন ব্যক্তিকে আমি জান্নাতি মেহমান দেখতে চাই। বাকি লেখা দেন, বাকি সমস্যা নাই। আপনি 3 মাস পরে দিন, 6 মাস পরে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ একজন এসে গেছে, একজনে পাইলাম। নারায়ে তাকবীর। জসিমউদ্দিন সাহেব চাকরিজীবী কাগলা কাদনা বলেন মারহাবা। 1000 টাকা বলেন জিন্দাবাদ। একজনকে পাইলেন 1000 টাকা জান্নাতি মেহমান। আর 9 জন ব্যক্তিকে আমি দেখতে চাই দোয়া দিয়া মাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি। বাকি লেখায়া দেন, সমস্যা নাই। আপনি 6 মাস পরে দিয়েন, যান আল্লাহর ঘরে। দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। 2 দিন আগে আর 2 দিন পরে এই বাজার আর দুনিয়া আল্লাহ টাকা 3000 আইছি। দেখছেন ঘটনা? হ্যাঁ ঢাকা 100% ডক্টর ফজলে ইলাহি। এত সুন্দর নাম, কামের মতো কাম, জান্নাতি মেহমান। বলেন আমিন। নারায়ে তাকবীর। ডক্টর ফজলে ইলাহি সাহেব বলেন জিন্দাবাদ। ঢাকা থেকে পাঠিয়েছেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাকে আল্লাহ তুমি সুস্বাস্থ্য দান করো, তার স্ত্রীকে সুস্থ রাখো। আল্লাহ তার আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরে, আল্লাহ তুমি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমিন। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পাশে বসা হাজি সাহেব জান্নাতি মেহমান, তার ছেলেও জান্নাতি মেহমান। আহারে আপনারাও হাজি জান্নাতি মেহমান। আমরা এখানে যারা বসে আছি সবাই জান্নাতি মেহমান। সকলে বলেন আমিন। আল্লাহ ডক্টর ফজলে ইলাহি সাহেব 3000 টাকা। আমি 10 জন ব্যক্তির কাছে চাইছি 10,000 টাকা। 4 জন 4000, এভারেজে 4 জন হয়ে গেছে। যাক 2 জনই 4000 হয়েছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা এসা থেকে শুরু করে হাজার হাজার টাকা দান করে যায়। আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া তোমার ঘরকে ভালোবাসিয়া আল্লাহ তুমি
কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দান করলো আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর ঘরকে ভালোবেসে, অনেকেরই মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, অন্ধকার কবরে। আল্লাহ তুমি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও, আমিন। দোয়া গুইয়াম বাদারগাহে এলাহি হায়াত দৌলত ইমানে কামালে, কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। আব্দুল মতিন অবস্থা 500 দিছে। নারে তাকবীর। আব্দুল মতিন সাহেব কান্না কান্না বাড়ি 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি দানার কবুলার মঞ্জুর করে নাও। দোয়া গুইয়াম বাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইমানে কামালি, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মোমেনুকা কাম হয়। সকলে সারিল রে নৌকা তোমার জ্ঞানে দেরি, সন্ধ্যা বেলা দেব আমি বাব নদী পাঙারি, পার করো রে মাঝি, পয়সা নাই মোর হাতে, ভবের কামাই এই ভবে রেখে যাইবা খালি হাতে। চারজনে পাইছি, আরেকজন 1000। নারে তাকবীর। নাম প্রবাসী কালু সাহেব, প্রবাসী 1000 টাকা, বলেন মারহাবা। 5 ব্যক্তি হয়েছে, এবারে 3 জন হয়ে গেছে 5 জন। এইবার আশারায় মুবাশশারা 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছেন, জান্নাতি মেহমান 10 জনকে আমি দেখতে চাই। তার মধ্যে আমি 5 জনকে পেয়েছি। হাবিল 510 টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর। এটা আয়ুব আলী 1000। কজন হলো? কথা কন নাকি? 6 জন। আচ্ছা যাই হোক, আরো 1000 টাকা কি নাম? কি নাম? আয়ুব আলী সাহেব 1000 টাকা, বলেন মারহাবা। পিতা মৃত্যু ফয়জাল, আল্লাহ আব্বা জান কবরে আছে আমার ভাই জানেন, তার আব্বার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ভাইজানকে হায়াত করে দারাজ করে দাও, কামাই রুজিকে বরকতময় করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া তোমার ঘরকে ভালোবাসিয়া 1000 টাকা দেয়, আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও, আমিন। আয়ুবের মা আহারে মুরগি মানুষ 100 টাকা 20 কেজি দান, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহকে রাজি খুশি করিয়া মা বোনেরা টাকা দেয়, মারহাবা। আব্দুল হামিদ সাহেব, বলেন জিন্দাবাদ। কান্ডা বাড়ি চাঁদালি পিতা 500 টাকায় 1 মণ ধান, বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা বান্দিরা ইশার নামাজ পড়ার পর থেকে 1000 টাকা দিয়ে যায়, আল্লাহ তোমাকে রাজি খুশি করিয়া। আল্লাহ আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনি অন্তরের খবর জানেন, মনের খবর জানেন। আল্লাহ 1000 টাকা দিয়ে যায়, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটির সম্পদ আল্লাহ তুমি তাদেরকে বর্ধিত করে দিও, সকলেই পড়ি আমিন। আবার 1000 আছে, 1000। নারে তাকবীর। না আপনারা আল্লাহু আকবার কোন না রে। দেখেন আমি আস্তে আস্তে দেখছি 2 দিন বাদে আবার মাঝে মাঝে আমার চিকুর পড়া লাগে, মাঝে মাঝেই 23 তারিখ আছে, 30 তারিখ আছে, 17 তারিখ আছে, মেলা ডেট, অত আর বলবো না। আপনাদের দোয়া, আমার গ্রামবাসী বারাবিল ভাইদের দোয়া, আপনাদের গ্রামবাসীর দোয়া, যে আমি সাজাদপুরের বারাবিল গ্রামের বক্তা, আল্লাহ পাক জামালপুর মিলান্ডা হুজরা পর্যন্ত আল্লাহ নিছে, আপনাদের দোয়া। আখাউড়া গেছি, আল্লাহ আপনাদের দোয়া। যাও গল্প করবো না, আমার ভাই সিরাজুল ইসলাম ফকির সাহেব, নারে তাকবীর। সিরাজুল ইসলাম ফকির সাহেব, বলেন জিন্দাবাদ। 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইজান সিরাজুল ফকির সাহেব ভাইয়ের আহারে আব্বা কবরে, মা দোয়া, মা বাবার জন্য দোয়া আছে,
আল্লাহ 1000 টাকা দিয়ে দে আল্লাহ মা বাবার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও সকলে পড়ি আমিন। সুমন কান্না কান্না 500 টাকা বলেন মারহাবা। ওয়াহাব আলী সাহেব 20 কেজি দান আর 100 টাকা আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া গুয়াম বাদারগাহে ইলাহি হায়াত ও দৌলত ইমানে কামালি কত টাকা কত পয়সা অকারণে চলে যায় এই আল্লাহর ব্যাংকে দান করিলে আখিরাতে জমা হয়। মদিনা ওয়ালা তোমারি নাম কামলিওয়ালা তোমারি নাম ইয়া মুহাম্মদ জগতওয়ালা কাউসারওয়ালা তোমারি নাম মদিনাওয়ালা তোমারি নাম হে ইয়া নবী সামনে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হে রহিম রহমান যিনি হে নবী পাঠালেন তিনি চিনিলেন না মক্কাবাসী চিনিলেন বনের হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইমারত আলী প্রামাণিক সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। ইমারত সাহেবের আমার ভাইজানের আব্বা কবরে আল্লাহ কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। 10,000 টাকা চাইছি প্রায় কাছায় গেছে। আব্দুর রাজ্জাক শেষে মেশা চলে যাবো একটু পরেই। শেরজার দেশতার কি কন শেরজার দেশতার খাজুর গাছ এ ভাই শীত আসতেছে কি কন সামনে শীতকাল না কথা কন না কে শীতকাল শীতকাল খাজুর গাছ যত চাইবেন তত রস ঠিক না ঠিক। সর্বশেষ সোনার বাংলাদেশ শেষের দিকে আছে 5,000 আমার হুজুর হাজী সাহেব হারে ওনারা 10,000 তারপরে আসছে 5,000 সেকেন্ড প্লেস করতেছেন কে আব্দুর রাজ্জাক। আরে এত সুন্দর নাম আব্দুর রাজ্জাক কত রিজিক দাতা রিজিকদার মালিক কে আল্লাহ আল্লাহ সেই নামে নাম আব্দুর রাজ্জাক। 5,000 নগদি এরে বাড়লে 5,000 টাকা আপনারা খুশি নেবে যান কথা কন না খুশি নেবে যান। 5,000 টাকা তাকবীর নেই 3,000 টাকা রয়েছে আর 2,000 টাকা বাকি আছে। আমি কিন্তু 3 বারে যাব না এইবারই শেষ। আপনারা ইনশাআল্লাহ আল্লাহর মেহমান জান্নাতি মেহমান ইসলামের সৈনিক আপনারা। আব্দুর রাজ্জাক ভাই সাহেব মারহাবা। হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা। 5,000 টাকা বলেন মারহাবা। নিজের জন্য দোয়া চাই আল্লাহ হাজী সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তার আব্বা কবরে মনসুর আলী ফকির আল্লাহ তার আব্বার কবরখানা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মক্কা মদিনার মুসাফির জান্নাতি মেহমানদের নিয়ে হাত তুলেছি মাওলা আল্লাহ শ্রদ্ধেয় হাজী সাহেব আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ দোয়া চাই আল্লাহ তার আব্বা মৃত্যু মনসুর আলী সাহেব অন্ধকার গহীন কবরে আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানাও। ময় মুরব্বী আত্মীয় স্বজন দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি গোষ্ঠী যারা কবরে আল্লাহ সকলের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও সকলে বলি আমিন। 5,000 হয়ে গেছে তাই 10 জন ছেড়ে গেল ইনশা শেষের দিকে ইনশাআল্লাহ। আমি জানি সত্যিকার বাস্তব কথা এটা আমার বারাবিল যে কোনো জায়গায় দাঁড়াই খালি বৃষ্টির মতো আসে। আপনারাও আজকে বৃষ্টির মতো টাকা দিয়েছেন আল্লাহ যেন আপনাদের সকলের দান আল্লাহ কবুল করে নেয় সকলে বলি আমিন। রেজাউল ফকির সাহেব বলেন জিন্দাবাদ।
ফকির কবরে, আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আমার রেজাউল ভাইকে আল্লাহ হায়াতে তাইবা দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার মা মুরব্বী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তুমি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও, সকলে বলি আমিন। ইব্রাহিম সাহেব 100 টাকা নগদ কাংলা কান্দাবাড়ি, আরো 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আরেকজন 1000 দেখছেন, আমি এসেছি 10,000, খালি আসতেইছে টাকা। কি কর, একটু আল্লাহকে রাজি খুশি করিয়া একটু পরে আমার বড় হুজুর আসবে। পুরানা গুড় দেখতে আসার একটা কথা আছে না, হ্যাঁ? গুড় যখন বয়স হয়ে যায়, যখন গুড় জাল পারে, জাল পারতেও দেখা যায় দানা হয়ে যায়। আমাদের হুজুর সাহেব দানা হয়ে গেছে। সেই হুজুর আপনাদের সামনে বয়ান রাখবেন কোরআন এবং হাদিস থেকে। সৈয়দ ডক্টর আলহাজ নজরুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে আলোচনা কোরআন হাদিস থেকে বলবেন ইনশাআল্লাহ। আমি এসে মুসাফা করেছি, আমাকে দোয়া করেছে আব্দুল মজিদ, যাও ইনশাআল্লাহ তুমি আলোচনা রাখো, তারপরে আমি যাই, একটু পরে আসবে। তাই রফিকুল সাহেব 1000 টাকা মারহাবা কাংলা কান্দা বাড়ি দোয়া কিনা করে বাড়ি, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আজিমউদ্দিন কাংলা কান্দা বাড়ি 100 টাকা, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ তুমি উঠাইও রোজা হাসরে। অল্প সময় কালেকশন, অল্প সময়, একটু পরে হুজুর আসবে ইনশাআল্লাহ। রেজাউল বারাবিল দেখছো না আমার গায়ে, আমার বাড়ি বারাবিল, তাহলে রেজাউল বাড়ি বারাবিল একটু আগে দিচ্ছে আবার না রেজাউল সাহেব বলেন জিন্দাবাদ। বারাবিল থেকে আগত 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ নগদ টাকা দিল, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রেজাউল সাহেবকে হায়াত দারাজ করো, আল্লাহ কামাই রুজিকে বরকতময় করে দাও, আমিন। আরে আপনার নাম কি? আশরাফ আলী। দেখছে আহারে একেবারে মহব্বত করে, আমার আগে দেহাদি সালাম দেয়। শোনেন একটা কথা বলি, বর্তমান প্রেক্ষাপট আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খেয়াল করে শুনেন। এই দুনিয়ার মধ্যে যারা আলেমদের সঙ্গে মহব্বত রাখবে, সালাম দিবে, মুসাফিরের মতো মহব্বত, আন্তরিকতা মহব্বত করবে, মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আলেমদের সাথেই হাসর নাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কি কন? আর যদি গাঁজা খায়, গাঁজা খারের হাতে, গাঁজা খারের হাতে যে মিল থাকে, মহব্বত থাকে, কিয়ামতের মাঠে গাঁজা খারের হাতেই হাসর নাসর হবে। তাহলে আলেমদের সঙ্গে মহব্বত করা ভালো না মন্দ? কন তো কথা কন না কে? বিশ্বাস করেন, আমার বারাবেরির 2টা লোক আছে, নাম বলবো না, আমার দাড়ি চুমা খায়। ভাই ভাই আপনি মুরব্বী গেছেন না, মৌলানা সাহেব আপনি আলেম, পা থেকে মাথা পর্যন্ত কোরআন হাদিস আছে, আলেম, আহারে মহব্বত করে আল্লাহ। তাই আপনারা এই যে আমার ভাইজান আশরাফ সাহেব আমার সাথে অন্তরিক মহব্বত, পিতার জন্য দোয়া চাই। টাকা কত কত? 2000। আশরাফ সাহেব বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তার আব্বা কবরে, আল্লাহ আমার ভাইজান আমার সঙ্গে মহব্বত, আহারে আমার হাতে 2000 টাকা দিয়ে গেল। আল্লাহ তার আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাও, আল্লাহ তার ছেলে মেয়েকে হায়াত দারাজ করো। আল্লাহ আত্মীয় স্বজন ময় মুরব্বী সরু শাশি বংশ যারা কবরে, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাও, সকলে বলি আমিন।